নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে বিন্নি পিঠে বানাতে হয়। তো প্রথমেই আমরা চালের গুঁড়ো করে নিলাম। বিন্নি চাল, অবশ্যই বিন্নি চাল লাগবে। তো এতে যে উপকরণ লাগবে সেটা হলো ছিদ্রযুক্ত একটি গামলা, তারপর লাগবে নারিকেল, আর লাগবে হচ্ছে চিনি। তো এই তিনটে উপকরণ হলেই আমাদের হয়ে যাবে বিন্নি পিঠে। তো প্রথমে আমরা সেগুলো সংগ্রহ করেছি। তারপর সেই চালের গুঁড়ির সাথে কিছুটা পরিমাণ মতো জল মিশিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো লবণ মিশিয়ে নেব। তারপর ভালোভাবে মিক্স করে নেব। খুব সুন্দরভাবে মিক্স করতে হবে। এটার ভিতরে জল দিয়ে যেভাবে ভাপা পিঠা বানাতে হয় সেভাবে জল দিয়ে সুন্দর মতো মিক্স করে নিব, যাতে হাত ধরলে হাতে একটা মনে করেন দানাময় যুক্ত হয়, এতে আবার ধরলে যেন ভেঙে যায়। এভাবে নিয়ে সেই ছিদ্রযুক্ত গামলাটায় দিয়ে দেব। দিয়ে তারপরে সেটা একটা চুলায় আমি একটা কড়াই বসিয়ে দেব। সেই কড়াইতে উপরে আস্তে 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 দিয়ে দেব। তো ফাঁকে আমি এবার একটু চুলায় জাল দিয়ে নিয়েছি। এটা আমাদের গ্রামের বাড়ি। তো শীতে গ্রামের বাড়িতে আসছিলাম ছুটিতে, তখন আমরা এই পিঠাটা বানিয়েছি। চিনি, নারিকেল সেগুলো আমি কাছেই রেখেছি। এগুলো এখন আমার কাজে লাগবে। সেই কড়াইতে আমি সেই ছাঁচযুক্ত গামলাটায় আমি এভাবে ঘষে ঘষে, আমি না, যদিও আমার ওয়াইফ তিথি সে এভাবে দিচ্ছে। এটা প্রথমে এভাবে দিতে হবে যেন একসাথে না পড়ে, একটু ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। গুঁড়োগুলো যেন ছিটিয়ে ছিটিয়ে পড়ে। তার উপরে আমি নারিকেল দিয়ে দিলাম। তারপর এর উপর দিয়ে দেব চিনি। আপনার নারিকেল বেশি থাকলে অবশ্যই বেশি দিবেন, তাহলে একটু স্বাদটা ভালো হবে। তারপরে এটা ঢাকা দিয়ে ঢেকে দিব। তারপরে এটা হয়তো 1 মিনিট বা 5 মিনিট পরে এটা উঠিয়ে নেব। উঠাবো যখন পাশে এরকম একটু পুড়ে পুড়ে যাবে পাশের যে কণাগুলো, তখন আমি এটা বুঝবো যে আমার পিঠেটা হয়ে গেছে। এবং এটা হলে এটা এভাবে একেবারে একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, কণাগুলো সবগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। পরে পিঠে উঠানোর পরে আমি এটাকে আবার ভালোভাবে মুছিয়ে নিয়ে নেব। তো আমার হচ্ছে পিঠেটা এভাবে হয়ে গেছে। তো এইভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এই হচ্ছে রেসিপি। তো এভাবে আপনারা বানিয়ে খেতে পারেন। যদি ভালো লাগে আমার রেসিপিটা বা পিঠেটা, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কারো চালের প্রয়োজন হয় অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন। যত সম্ভব আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা বানিয়ে ফেলেছি, অনেকগুলো পিঠে বানিয়েছি। তো আমি এই পিঠাটা প্রায় আজ থেকে 7-8 বছর আগে খেয়েছিলাম। অনেক টেস্টি, হেভি টেস্টি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে কোনো নতুন একটি ভিডিও নিয়ে। নমস্কার।